আরব সাগরের তীরবর্তী গোয়া হল ভারতের অতি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর মধ্যে অন্যতম। নীল জলরাশির মনোমুগ্ধকর সৈকতগুলোতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে এই গোয়াতে। আর এই গোয়ার সবথেকে বড় সমুদ্র সৈকতটি হল নর্থ গোয়ার ক্যালাঙ্গুটে সৈকত। প্রায় 7 কিমি জুড়ে ছড়িয়ে থাকা ঝলমলে বালির এই সৈকত তার অতুলনীয় আকর্ষণে সবাইকে মোহিত করে। এমনকি পুরো গোয়ার মজাটা উপভোগ করার জন্য একা ক্যালাঙ্গুটেই যথেষ্ট। আজকের এই ভিডিওতে আমরা রয়েছি গোয়ার সেই বিখ্যাত ক্যালাঙ্গুটে সৈকতে, ভোর থেকে রাত্রি পর্যন্ত। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অন করে রাখুন। ভোরবেলাকার ক্যালাঙ্গুটে প্রবেশের মুখেই রয়েছে গোয়ার প্রথম মুখ্যমন্ত্রী দয়ানন্দ ভান্ডারকরের একটি স্ট্যাচু। ডান দিকে রয়েছে গোয়া ট্যুরিজমের হোটেল ক্যালাঙ্গুটে রেসিডেন্সি। চারিদিকে শান্ত পরিবেশ, আসলে গোয়া এখনও ঘুমিয়ে রয়েছে। আরেকটু এগোলেই ডান দিকে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। আমরা এখন ক্যালাঙ্গুটে সৈকতে প্রবেশ করছি। তো সবাই জানেন যে গোয়া যেহেতু একেবারে পশ্চিমে ভারতের, তাই এখান থেকে কিন্তু সমুদ্রতে, এটা আমরা সানরাইজ বলি, আমাদের দীঘা মন্দারমণিতে যেটা আমরা সবসময় সানরাইজ দেখতে যাই, এখানে কিন্তু সেই সানরাইজের কোনো ব্যাপার নেই সমুদ্রে দেখার। এখানকার সানসেটের অপরূপ দৃশ্য কিন্তু আমাদের মন ভরিয়ে দেয়। সৈকত জুড়ে রয়েছে অসংখ্য বিচ শেক, যেগুলো মধ্যরাত থেকে ভোর রাত অবধি জমজমাট থাকে, কিন্তু ভোরবেলার ছবিটা সম্পূর্ণ অন্যরকম। সৈকতের রানী হিসাবে জনপ্রিয় এই ক্যালাঙ্গুটে সৈকত শুধুমাত্র গোয়ার নয়, আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। ক্যালাঙ্গুটে সৈকত কয়েক ঘন্টা পর প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে, আর যে যার মতন করে এনজয় করছেন। ক্যালাঙ্গুটে সৈকত ওয়াটার স্পোর্টসের জন্য বিশ্বখ্যাত, যার মধ্যে অন্যতম হল জেট স্কি বা ওয়াটার স্কুটার।
জেট স্কির মজা উপভোগ করার পর এখন আমরা চলেছি একটা বোট ট্রিপে, যার প্রধান আকর্ষণ ডলফিন, আর থাকছে কিছু সাইট সিনিং। সৈকত থেকে বেশ কিছুটা আসার পর আমরা পৌঁছে গেলাম ফার্স্ট ডলফিন পয়েন্টে। এখানে অনেক ডলফিন খেলে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু তার মধ্যে কয়েকটি ক্যামেরাবন্দি করা সম্ভব হয়েছে। চোখ রাখতে হবে চারদিকে। ওই দূরে দেখা যাচ্ছে ক্যালাঙ্গুটে সৈকত এবং তার পাশে ক্যান্ডোলিম সৈকত। ওই পাহাড়ের মাথায় রয়েছে গোয়ার বিখ্যাত অ্যাগুয়াডা ফোর্ট। ওই দেখা যাচ্ছে সিনকুয়েরিম বিচ, আর তার পাশে রয়েছে লোয়ার অ্যাগুয়াডা ফোর্ট। আরও কিছুটা এগিয়ে আসার পর আমরা পৌঁছে গেলাম সেকেন্ড ডলফিন পয়েন্টে, যেখানে তুলনামূলক একটু বড় মাপের ডলফিন দৃষ্টিগোচর হলো। ডলফিন দেখলি? হ্যাঁ, কতগুলো? অনেকগুলো দেখেছি। কেমন লাগছে? খুব ভালো। আমরা ক্যালাঙ্গুটে থেকে বাইকে কিংবা গাড়িতে যখন সাইট সিনিং ট্রিপে বেরোবো, তখন অবশ্যই এই অ্যাগুয়াডা ফোর্টে আসবো। সেই সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না। অ্যাগুয়াডা ফোর্ট রয়েছে এই পাহাড়ের মাথায়, তার লাইট হাউসটি দেখা যাচ্ছে। পাহাড়ের নিচে এই লাল সাদা ঘরগুলি হলো অ্যাগুয়াডা সেন্ট্রাল জেল। পাহাড়ের কোলে এই সুন্দর বাংলোটি একজন ডায়মন্ড মার্চেন্টের। এটি জিমিস বাংলো নামে পরিচিত। জনপ্রিয় বলিউড মুভি হাসিনা মান জায়েগির শুটিং স্পট। দূরের ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটা আসলে গোয়ার তাজ হোটেল, তাজ ফোর্ট অ্যাগুয়াডা রিসোর্ট, সিনকুয়েরিম বিচ আর লোয়ার অ্যাগুয়াডা ফোর্টের ঠিক পাশেই। জলের মাঝে এই যে বোটগুলো একাকী পড়ে আছে, এই জায়গাটা কি জানেন? ক্যালাঙ্গুটের
বোটিং পার্কিং এরিয়া। বোট ট্রিপ শেষ করে এবার সমুদ্রে গা ভেজানোর পালা। পড়ন্ত বিকেলের ক্যালাঙ্গুটে, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যিমামা ডুব দিবে আরব সাগরে। সেই মন্ত্রমুগ্ধকর দৃশ্যের টানে কেউ বা আবার ফটোগ্রাফির নেশাতে ছুটে আসেন এখানে। সন্ধ্যা নামার সাথে সাথেই বিচ শেকগুলোর রং বেরঙের বাহারি আলো আর মিউজিকের তালে ক্যালাঙ্গুটে যেন আরও বেশি প্রাণবন্ত, আরও জীবন্ত হয়ে উঠল। ক্যালাঙ্গুটেতে আসবেন আর টাট্টু শব্দটা শুনবেন না, এটা হতে পারে না। ক্যালাঙ্গুটের একটি ফেমাস হলো এই টাটু। লাইন দিয়ে রয়েছে এখানে টাটু স্টুডিও। বন্ধুরা, ক্যালাঙ্গুটের আরেকটা পপুলার জিনিস হলো মাত্র 100 টাকাতে ফিশ পা। আপনি কি এর আগে কখনো ফিশ পা করেছেন? তাহলে কোথায় এবং কত চার্জ লেগেছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। ক্যালাঙ্গুটে ও গোয়ার পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলোর জন্য বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।